আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ফেসবুককে টেক্কা দিতে চলে আসলো ফ্রিডার। এক্স্যাক্টলি 1000 ফলোয়ার্স হলেই নাকি মনিটাইজেশন, তার মানে ইনকাম হবে। লাইভে এক্সপিরিয়েন্স করবো ভাই, আসলে কি তাদের কথা এবং কাজে এই বিশ্বাসী নাকি এমনি হুদাই মানুষকে লুবে ফেলতেছে। ফ্রিডার আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে তাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া, কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ প্রসেস। আপনি যদি এটার নাম শুনে দেখেন, কে কে অলরেডি এটা ইউজ করেন, এটা আপনার কেমন লাগে একটু কমেন্টে জানা যাবেন। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট স্টেপ ওপেন বাটনটা রাজ করে দিব। প্রথমত তাদের লগইন মেথডটা আমরা দেখবো, দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখা দিচ্ছি কোথায় কি আছে। তারা নাকি ভাই ফেসবুকের সাথে টেক্কা দিচ্ছে, মানে ফেসবুকের উপরে দাবি করতে যাচ্ছে আর কি। ওকে, সো গাইস, তো তাদের লগইন মেথড হচ্ছে কি, প্রথমত ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারে। তারপর এখানে দেখেন রেফারেল কোড আছে, এরকম একটা লেখা আছে। স্ক্রিনে যে কোডটি দেখতে পারতেছেন সেটা আপনারা জাস্ট এখানে এন্টার অপশনে ক্লিক করে এই খালি জায়গাতে কোডটা বসাই দিয়ে তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। না দিলেও কিন্তু সমস্যা নাই, তাদের ওখানে ভিতরে হয়তো কয়েন সিস্টেম কোন একটা কিছু থাকতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা লগইন মেথড আছে, সেটা হচ্ছে কি বা সাইন আপ মেথড। কন্টিনিউ উইথ গুগল, এটাতে ক্লিক করে দিয়ে আপনার যা সকল ইমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো শো হবে। যে কোনো একটা ইমেল অ্যাকাউন্টে ক্লিক করে দিলে কিন্তু সাইন আপ হয়ে যাবে। এটা কিন্তু তাদের সাইন আপ প্রসেস। আমি কিন্তু ম্যানুয়ালি টাইপ করে সাইন আপ করবো, তার জন্য দেখেন সাইন আপ নামে একটা লেখা আছে, এটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে ফার্স্ট আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। প্রথমত আপনার একটা ফোন নেম দিতে হবে, তারপর একটা ইউজার নেম দিতে হবে, তারপর একটা ডেট অফ বার্থ দিতে হবে। তারপর এখানে ক্লিক করে দিয়ে আপনি মেল না মানে সেলের নাকি মেয়ে সেটা দিতে হবে, আর নাকি ইমেলের মাধ্যমে আপনি সাইন আপ করবেন নাকি ফোন নাম্বারের মাধ্যমে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর ইমেল অ্যাড্রেস হলে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার হলে ফোন নাম্বার, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড আবার দিবেন। স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি জাস্ট আপনারা এখানে দেখেন রেফারেলের জায়গায় খালি জায়গাতে পেস্ট করে সিম্পলি সাইন আপ অপশনটা ক্লিক করে দেবো। দেখি তাদের সাইন আপ প্রসেস, ভিতরে ঢুকে দেখি আসলে কি আছে, নাকি গাছ নাকি বাস। এক্স্যাক্টলি যেহেতু বাংলাদেশে সাপোর্ট করা উচিত, তবে যদি সাপোর্ট করার মতো হয়। যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে নাকি একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে পেস্ট করতে হবে। দেখি তাদের ওটিপি সমস্যা, ফার্স্টবার কিন্তু ওটিপি আসে নাই, যেটা কিন্তু হুপনিটিতে নাই। তো রিসেন্ট ওটিপি করতেছি। ফ্রিডারের টিমের কেউ ভিডিওটা দেখে থাকেন, ওটিপির প্রবলেমটা সলভ করে নেবেন। আমি কিন্তু এখন ইমেল ওটিপি দেওয়ার চেষ্টা করতেছি, নাম্বার আসে নাই। অনেকবার চেষ্টা করলাম কিন্তু কোনো রকম কোনো ওটিপি আমরা পাচ্ছি না, তার জন্য ভিতরে ঢুকতে পারতেছি না। এই জন্য আমরা সিম্পল মেথড অবলম্বন করব। কন্টিনিউ উইথ গুগল নামে একটা লেখা আছে, এটা ক্লিক করে দিতে হবে। যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করে দেব। এভাবেই আমরা সহজে এন্টার করতে পারি, যেহেতু তারা ওটিপির প্রবলেমটা ভিতরে এন্টার করছে। ফার্স্ট যে প্রবলেমটা আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে কি তাদের সার্ভার লোড ইন প্রবলেম রয়েছে। সার্ভার আরো ফাস্ট করতে হবে, যেটা কিন্তু হুপনিটিতে নাই। আমরা যদি কম্পেয়ার করি, একটা অ্যাপস এর সাথে পরিচয় করাই দিই। অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসে জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনারা জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। হুপনিটিতে যদি আমরা ওপেন করি তাহলে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু তাদের সার্ভার খুবই স্পিড, খুবই দ্রুত চলতেছে। বাট আমি প্রমোশন করতেছি না, রিয়েলিটিটা তুলে ধরতেছে। আপনারাই কম্পেয়ার করতে পারেন অথবা কমেন্টে জানান কোনটা বেশি ফাস্ট কাজ করতেছে। হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য করে দেখা যায় সার্ভার কিন্তু খুবই ডাউন বা স্লো, যেটা কিন্তু আসতে অনেক লেট করে। আর বর্তমানে কিন্তু মানুষ লেট কোনো কিছু পছন্দ করে না ভাই। যেভাবে হোক আপনাদের যদি স্বপ্ন বড় থাকে এটা মানুষ বুঝবে না। যদি দর্শক আপনাদের ধরে রাখার প্রয়োজন হয়, আপনাদের স্পিড বা সার্ভার ভালো ইউজ করতে হবে। মানুষ কিন্তু সময় ব্যয় করাটা তেমন পছন্দ করে না। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি না বললো না, সেটা হচ্ছে কি এখানে কিন্তু প্রচুর রিয়েক্ট এবং কমেন্ট এবং ভিউজ হয়। বাট এটা কেমনে কি আমি বুঝতে পারতেছি না। প্রচুর ভিউজ হয়, একটা ভিডিও আপলোড করলে এটা কিন্তু 10,000 20,000 নিমেষে ভিউ হয়ে যায়। বাট এটার ডাউনলোডার কিন্তু মাত্র এখনো 10,000 না 20,000 দেখাচ্ছে। এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখেন রয়েছে পার্সোনাল ইনফো। এখানে চাই আমরা বায়ো বা ইউজার নেম মনিটাইজেশন নাকি করা যায়, তার মানে 1000 ফলোয়ার্স হলে নাকি এখান থেকে ইনকাম করা যায়। প্রসেসটা দেখাই। আমি যা ইস্যু দেখতে পারতেছি আপাতত সেটা হচ্ছে যে সার্ভার লোডিং প্রবলেম রয়েছে, হচ্ছে কি ওটিপি প্রবলেম রয়েছে, এন্ড কি জানি একটা ফার্স্টে নর্মাল ওই যে রেফারেল কোডের একটা বিষয়, এটা কেমন জানি দেখতে নর্মাল লাগে ভাই। আপনারা যদি ফ্রিডারের কেউ যদি দেখে থাকেন এটা একটু আপাতত সরাই দিন, কারণ মানুষরা এগুলো পছন্দ করে না। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমি উল্লেখ দেখতে পারতেছি সেটা হচ্ছে এই যে এখানে আসলে টিভি নামে একটা অপশন নিয়ে আসছেন আপনারা। টিভিতে ঢুকলে ওই যে অনলাইনের জোয়ার অ্যাডভার্টাইজ গুলো এখানে চলে, ওখান থেকে মানুষ জোয়াতে ঢুকে আপনারাও কিছু একটা কমিশন খাবেন হয়তো ভাই। এগুলো না ভাই, প্রথমত আপাতত আপনারা যদি লক্ষ্য বড় থাকে এগুলো বাদ দিয়ে রিয়েল ভাবে কাজ করে বা একটু মার্কেটে আসেন। যদি ভাইরাল হন, যদি পপুলারিটি হয়ে যায়, তখন কিন্তু আপনি ইচ্ছা মতো জোয়া টোয়া
সবকিছু দিতে পারেন, প্যারা নাই ভাই। আপাতত লাইভ টিভি হ্যান তেনে যে দেখেন এগুলা একটু উঠে নিয়ে নেন, স্পোর্টস সিস্টেমটা একটু উঠে নিয়েন। এটা পরে আপনারা অ্যানাউন্সমেন্ট রাখবেন আর কি, এরকম সিস্টেম আসবে এটা বলে রাখবেন। মনিটাইজেশন রিকোয়ারমেন্ট নাকি এটা, তারা কিন্তু 55% রেভিনিউ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিবে, মানে আমাদেরকে দিবে এক্স্যাক্টলি। আপনি যদি মানে ফ্রিডারে এসে কন্টেন্ট আপলোড করেন, সেই কন্টেন্ট থেকে যদি আপনার 1000 ফলোয়ার্স হয়, এটা যদি ঠিক হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ক্রাইটেরিয়া কমপ্লিট হবে। সেম ভাবে আপনি যদি পোস্ট করতে করতে 100 পোস্ট হয়, এটা কমপ্লিট হবে। সেম ভাবে আপনি যদি স্ক্রল আপলোড করেন, মানে হোপনিটিতে ফিলস দিয়েছে, ফেসবুকে রিলস দিয়েছে, ইউটিউবে শর্টস দিয়েছে, আর এখানে তারা দিয়েছে স্ক্রলস। আপনি যদি স্ক্রল জায়গায় 70টা স্ক্রলস ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে এটা কমপ্লিট হবে। অ্যাকাউন্ট হেজ 1 to 9 হিটের, অর্থাৎ আপনার 1 থেকে 90 দিন অ্যাকাউন্টের বয়স হতে হবে। দেন ভেরিফাইড প্রোফাইল, আপনার প্রোফাইলটা ভেরিফাইড হতে হবে। ভাই কিছু মনে করেন না, যদি আপনি ফ্রিডারে কেউ হয়ে থাকেন, আপনাদের এখানে কিছুটা হলেও আমি বুঝতে পারতেছি টাকা নেওয়ার কোন একটা আশঙ্কা দেখা যাচ্ছে। হয়তো আমি সাজেশন করবো, আমরা আমাদের এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে, জীবনে যদি ভালো কিছু করতে হয়, মানুষের কাছ থেকে টাকা নেওয়ার আশাটা ছেড়ে দিতে হবে, এটাই হচ্ছে কি ফার্স্ট বিষয়। সো আমরা যদি এইরকম ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারি, দেন আমরা নাকি মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট নট মেট, মানে মনিটাইজেশনের জন্য যোগ্য হব, তারপর আমরা অ্যাপ্লাই করতে পারবো, ওর থেকে আমরা ইনকাম করতে পারবো। আপনারা চাইলে এখান থেকে কভার ফটো দিতে পারেন, অথবা প্রোফাইল ফটো দিতে পারেন, অথবা এখানে দেখেন এডিট প্রোফাইলে ক্লিক করে দিয়ে আপনার প্রোফাইলটা এডিট করে সাজিয়ে নিতে পারেন। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইভ এক্সপিরিয়েন্স করলাম ফেসবুকের সাথে টেক্কা দেওয়া ফ্রিডার নিয়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বাংলাদেশের অভাব নাই, অলরেডি 2-4টা কিন্তু বর্তমানে চলমান রয়েছে, যেটার মধ্যে হোপনিটি কিন্তু ভালো পারফরমেন্স করতেছে। জানি না তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, বাট তারা ইন ফিউচারে কি করতে পারে, মানুষের কাছ থেকে নেওয়া নাকি মানুষকে দেওয়া। আজকে ভিডিও গান করতে যাবো, সুস্থ আমরা দেখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।